তুমি প্রিয়ার সঙ্গে কথা বলেছো? একটা মায়ের জন্য নিজের বাচ্চাকে এইসব কথা বলা এতটা সহজ নয়। আমি বুঝতে পারছি, কিন্তু ভালোবাসার অধিকার তোমারও আছে রাখি। তোমার নিজের বাচ্চা নেই না, তাই তোমার কাছে এটা বলা খুব সহজ। কিন্তু সত্যি কথা কি জানো, একটা মায়ের জন্য তার বাচ্চার খুশির থেকে বড় আর কিছুই হয় না রাজেশ। মা তো নিজের খুশির কথা ভাবতেও ভুলে যায় তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে। তোমার এরকম চিন্তাধারার জন্য তো এতই ভালোবাসি তোমাকে, এতটাই পছন্দ করি। কিন্তু তুমি নিজেই ভাবো, তোমার হাজবেন্ড মারা গেছে 20টা বছর হয়ে গেছে। ঘর মেয়ে সব তো তুমি একাই তো সামলাচ্ছ। রাখি প্লিজ, একটা কথা বোঝো, দয়া করে আমাকে এই সুযোগটা দাও তোমার পাশে থাকার, তোমার খেয়াল রাখার। তোমার যতটা ইচ্ছা টাইম তুমি নাও, কিন্তু সেই সুযোগটা আমাকে করে দাও। আমি তোমার পাশে আছি আর পাশে থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য, থ্যাংক ইউ সবসময় আমার পাশে থাকার জন্য। আমি প্রিয়ার সাথে আজকেই কথা বলবো। ঠিক আছে, আমি ওয়েট করব। বাই। থ্যাংক ইউ। তুমি বলেছিলে না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই তোমার জন্য অর্ডার করে পাঠালাম। প্রিয়া। কিছু কথা বলার ছিল তোর সাথে। বলো মা, শুনছি। আসলে অনেকদিন ধরেই ভাবছি তোকে আর কি বলবো। আরে এদিকে তাকাবি তো উঠে, তোর সাথে কথা আছে বলছি আর তুই। কি হয়েছে কি? হ্যাঁ, আসলে অনেকদিন ধরেই ভাবছি তোকে একটা কথা বলবো। হ্যাঁ তো বলো না, কি চাই তোমার? না কিছু না। রাতে খাবারে কি খাবি বল। সিরিয়াসলি তুমি ভুলে গেছো আবার? তোমাকে আমি বলেছিলাম না যে আজকে আমি আমার বন্ধুদের সাথে বাইরে যাব। ও আচ্ছা শোন, টাইমে ঘরে চলে আসবি, আর যার সাথেই যাচ্ছিস তার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা আমাকে দিয়ে যাবি। তো ড্রামা করো না তো, আমি এখন অনেক বড় হয়ে গেছি। স্টপ করো তোমারই কন্ট্রোল করা আমাকে। সেটা তো সম্ভব নয়। উফ, ভালো লাগে না আর আমার। মা, মা তোমার কাছে খুচরো আছে? একটু দাও না, আমার কাছে খুচরো পয়সা সব শেষ হয়ে গেছে। হ্যাঁ ব্যাগে আছে, যা বের করে নে। মা, কারোর মেসেজ আসছে তোমার ফোনে। কে এই রাজেশ নামের লোকটা?
আমি কিছু জিজ্ঞাসা করছি মা। আমরা দুজনে কলেজে একসাথে পড়তাম। ও জাস্ট বন্ধু, খুব ভালো বন্ধু আমার। এই জাস্ট 2 বছর আগেও কলকাতায় ফিরেছে। তাই তাই কি তাই তুমি তার সাথে প্রেম করতে শুরু করে দিয়েছো? না না, সেরকম কিছু না। ও খালি বন্ধু আমার, ভালো বন্ধু। প্লিজ আমাকে আর শুনিও না যে তোমাদের মধ্যে কি চলছে। আমি জানি বাবা অনেক বছর হয়েছে মারা গেছে, কিন্তু তাও এসব তুমি বন্ধ করো। আমার বয়স এখন ভালোবাসার, তোমার নয়। তুমি একজন মা, আর মারা কখনো এসব করে না। আর লোকে কি বলবে একবারও ভেবে দেখেছো? তোমাকে নিয়ে লোকে রাস্তাঘাটে ইয়ার্কি মারবে, মজা করবে, তোমাকে দেখে হাসবে। তুই আমার কথা তো শোন। সেভাবে প্রেম লীলা করছো, আর তার উপর আবার এসব মিথ্যে কথা বলছো। বলবে যে বুড়ি বয়সে প্রেম জেগেছে মনে। আমার তো ভাবতেও লজ্জা লাগছে। কি করে রাস্তাঘাটে মুখ দেখাবো তাই বুঝতে পারছি না তোমার এসব এসব কাজকর্ম দেখে। তোমার এক ফোঁটাও লজ্জা করছে না মা? হাই বেবি, এই তো রেডি হয়ে গেছি, জাস্ট বেরোচ্ছি। আর বলো না, আমার মায়ের যা কীর্তিকলাপ করছে। হ্যাঁ বেবি, তুমি ঠিকই বলছো। তোমার মার কি এটা ভালোবাসার বয়স? তোমার মা একটা লুজ ক্যারেক্টার পারসন। দেখা যাক, চলো ফোন রাখো, বেরোই আমি। হুম। ফোন কোথায়? রাজেশ, I'm really sorry. I'm really sorry. এইভাবে আমি আমার মেয়েকে কষ্ট দিতে পারবো না। আমার খুশি আমার মেয়ের থেকে বড় নয়। তুমি আমাকে ভুলে যাও প্লিজ। তুমি আমাকে ভুলে যাও। সরি। এই রে প্রিয়া, বিয়ের কার্ড। তুই রচনার বাড়ি এসেছিস শুনে আমি ভাবলাম এখানেই তোকে কার্ডটা দিয়ে দিই। কিছু মনে করিস না প্লিজ। আসলে এত সবার বাড়ি যেতে হচ্ছে, তো তুই এখানে আসছিস শুনে আমি ভাবলাম তোকে এখানে এসে কার্ডটা দিয়ে দিই। ভালো করেছিস, এখানে এসে দিয়ে দিয়েছিস। আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করতে চলেছে, আর তুই আমাকে এত পরে বলছিস? এরকম করতে পারলি? কে ছেলেটা? হ্যাঁ, কি করে, কোথায় থাকে, কি নাম? তুই আগে কার্ডটা দেখ তো ভালো করে। আমি বিয়ে করছি না। হ্যাঁ, এই কার্ডে তো তোর মায়ের নাম লেখা আছে। হ্যাঁ, আমার মায়ের নাম লেখা আছে, কারণ আমার মায়ের বিয়ে হচ্ছে। হোয়াট? হ্যাঁ, এতে এত চমকানোর কি আছে? এমনিতেও আমার মা 10 বছর ধরে একাই আছে। কিন্তু সে একজন মা, তোর আমার বয়সী নয়। হ্যাঁ জানি সে একজন মা, কিন্তু সেও তো একজন মানুষ, একজন নারী। আর কি হয়েছে, সে যদি আমার মাই হয়? তারও তো রাইট আছে নিজের ভালোবাসার, নিজের লাইফ পার্টনার বাছার। আর
সত্যি কথা বলতে প্রিয়া, আমি ভীষণ খুশি যে আমার মাকেও ভালোবাসার, তার খেয়াল রাখার একজন মানুষ তার পাশে থাকবে। আর কখনো ভেবে দেখেছিস যে আমারও তো একদিন না একদিন বিয়ে হয়েই যাবে, আর আমি চাই না যে আমার মা এইভাবে সারা জীবন একা কাটাক। তারও রাইটস আছে ভালোবাসার প্রিয়া। মা তো কি হয়েছে, সেও তো একজন মানুষ, সেও বাকি মেয়ের মতন একজন মেয়ে। কি হলো? তুই যা বললি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। কি? তুই ঠিক বলেছিস অর্পিতা, মাদেরও ভালোবাসার অধিকার আছে, তারও জীবন সঙ্গী বাছার ততটাই অধিকার আছে যতটা আমাদের আছে। মায়েরও সুখী থাকার অধিকার আছে, এটা তো ভুলেই গেছিলাম। সরি মা, সরি। কি হয়েছে? কি হয়েছে তোর? অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে বল আমায়, চিন্তা হচ্ছে এবারে আমার। না মা, আমি তোমায় আর টেনশন দেব না, আমি এবারে সব ঠিক করে দেবো। তোমার ফোনটা কোথায়? ফোনটা দাও আমায়। কিন্তু কি হয়েছে প্রিয়া, হঠাৎ করে বল আগে আমায় সেটা। মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেবো এবারে। দাঁড়াও 1 মিনিট। হ্যালো, দেখো কত সুন্দর লাগছে মা তোমায় আজকে। কি হচ্ছে বলতো? দুপুরবেলা এই তুই এত কাঁদছিলি, আর এখন বিকেলে তুই আমাকে রেডি করছিস, এত হাসছিস, কি ব্যাপার? মা, একটা কথা বলো, যা সবার কাছে বেস্ট হয় কে? বলো বলো। সবার কাছে থাকে? হ্যাঁ, অনলি লাকি মানুষদের কাছে যা সব থেকে বেস্ট হয় কি বলো? মা। সবার বেস্ট হয় কিনা জানি না, কিন্তু আমার মা তো একটু বেশি বেস্ট। আই এম সরি মা। কিসের জন্য সরি? তোমাকে ভালোবাসার পারমিশন না দেওয়ার জন্য। তোমারও অধিকার আছে মা, যে তুমিও লাইফে হ্যাপি থাকো, তুমিও কাউকে ভালোবাসো, আর তোমারও কেউ কেয়ার করুক যেমন তুমি আমার করো। এমনিতেও রাজেশ আঙ্কেল রাস্তাতেই আছে, আসছে এক্ষুনি। মানেটা কি? হ্যাঁ, আমি সব কথা বলে নিয়েছি, আর এমনিতেও ছেলেটা ভালোই, ভালো পরিবারের, আর সবচেয়ে বড় কথা হলো সে আমার মাকে খুব ভালোবাসে। যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি।
ফিল্মি ডায়লগ, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোর মতো মেয়ে পেয়েছি আমি। লাভ ইউ মা, লাভ ইউ টু মাই কিউটি পাই। হ্যালো গাইস, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। শেয়ারের মাধ্যমে বাকি সমস্ত এরকম আজকের গল্পের মেয়েটির মতন আরও যদি ছেলে মেয়ে থেকে থাকে তারা যেন এরকমই বুঝতে পারে যে তাদের মায়েদেরও একটা জীবন আছে, যেখানে মায়ের চাওয়া পাওয়া ভালো লাগা সব কিছু থাকতে পারে। মাও বাকি মেয়ের মতনই একটা মেয়ে, যার নিজের একটা লাইফ আছে। তো এই গল্পটিকে বেশি করে শেয়ার করো যাতে সবাই এই গল্পটির মাধ্যমে বুঝতে পারে। তো আজকের জন্য এইটুকুই। আবার অন্য আরেকদিন আরেকটি গল্পের সাথে হাজির হব। আজকের মতন টাটা।